2016 সালের 25 জুন ক্রসফায়ারে নিহত হন যুবদল নেতা মাসুদ। তার পরিবারের মানবেতর জীবনযাপনের বিষয়টি আলোচনায় আসার পর পরিবারকে একটি ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিনা গ্রামে আমরা বিএনপি পরিবারের আয়োজনের অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন যে স্বৈরাচার সরকারের সময় হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের বিচার করবে বিএনপি। হাসিনার বিচার হবেই হবে, হাসিনার বিচার আমরা করবই করব। একটি স্বৈরাচারী সরকার এবং একটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল এমনভাবে নির্যাতন করেছে দেশে, যে নির্যাতনের ফলে হাজার হাজার লোক গুম হয়েছে, মারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন, আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন, কিন্তু জনগণ জানে ইমানদারিত্বের দ্বারা কারা পরিচালিত হয়। তারেক রহমান বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন-গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। বলেন, সংস্কারের যে কথা এখন হচ্ছে তার প্রস্তাব বিএনপি 2.5 বছর আগে দিয়েছে। যে জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে, জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে। তবে তিনি পরিষ্কার করে বলেন, কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সকল রকম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা সেটিও দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন সংগ্রাম আন্দোলন অব্যাহত রাখতে হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার জনগণের প্রত্যাশা